দেখবো দিয়ে হাসাহাসি হবে এই বাবা। তুমি তো দেখলে ভুলভাল কিছু হয়েছে? না না গুজে রেডি হয়ে গেছে। হ্যাঁ, সেই না সেরেছি। হ্যাঁ, আমি নিউড মেকআপই ভীষণ পছন্দ করি। এইটা করে লোকজন বলে কিছুই মেকআপ না, তুমিও বুঝে আসে এই তো। তুমি উঠে বসো না, একবার ভালো করে বসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদি তোমার নামটা একটু সবাইকে বলে দাও আমাদের দর্শক। অর্পিতা টলিউড ফোকাসে আসবে ওর ইন্টারভিউ, এবং সবাই ওরা অবশ্যই শুভর দেখবে। ইন্টারভিউ, দুজনের ইন্টারভিউ। অবশ্যই সবাই দেখো। এবং আহিরি আর শুভর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, অনেক ভালো 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 কন্টেন্ট দেবে বলো। থ্যাংক ইউ, একদম ট্রাই করব। একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে অনেক সকালে উঠে পড়েছি, কারণ অনেকগুলো কাজ আছে পরপর, প্লাস আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গেছে। আমি আর অলমোস্ট রেডি, বেরোবো। একটা আমাদের স্পেশাল জিনিস আসছে আজকে, যেটা আমরা কিছুদিন আগে অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে কি আমাদের বিয়ের ফটো ফ্রেম করতে দিয়েছি, তো সেটা কালেক্ট করতে যাব। আর বিকেলবেলা একটা চ্যানেল থেকে ইন্টারভিউ আছে আমাদের, বিকেল 5টায় সেটা, তো তার জন্য রেডিও হতে হবে। তো একটু আজকে সময় নেই বসার, পরপর অনেকগুলো কাজ, তো আমরা এখন বেরোচ্ছি। চলো চলো রেডি আমরা। তো আমরা চলে এসেছি ফটো ফ্রেমের দোকানে। এবার দেখতে হবে, বিল নিয়ে চলে এসেছি, দেখতে হবে যে কেমন বানিয়েছি ফটো ফ্রেমটা। তো চলো লেটস গো। আর একটা বাকি রয়ে গেল, সেটা পরে ডেলিভারি নেব। এদিকে যেভাবে আনপ্যাক করছি। ওটা সেট আপ হয়ে গেছে, দেওয়ালে আইরি লাগিয়ে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো এটা এই ওয়ালে থাকবে না বাই দ্য ওয়ে, কারণ আর একটা যেটা প্রিন্ট করিয়েছি, যেটা ফটো ফ্রেম হবে, সেটা এখানে থাকবে, আর এটা অন্য ওয়ালে থাকবে। এই ওয়ালটার জন্য ওই আরেকটা, আর এইটা ওই ওয়ালটার জন্য। তো সেটা আবার লাগানো হলে, টিউসডে দেবে বললো, সেটা আবার লাগানো হলে তখন ভিডিওটা আবার তোমাদের দেখাবো। এটা তোমার অফিস থেকে দিয়েছে? হ্যাঁ, নিউ ইয়ার উপলক্ষে। বাহ, কি আছে ভেতরে দেখতে হবে, ইন্টারেস্টিং তো। অনেক বড় প্যাকেট দিয়েছে কিন্তু সবাইকে, প্যাকেট প্রত্যেককে। ভর্তি। বাহ, চিকেন ইন্টারনেট, ফিশ চপ, তারপর কেক, এটা বোধহয় মিষ্টি স্যুপ, হটডগ, বার্গার। তো লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি হয়ে গেছি, আইরিও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো ওরা আসছে ইন্টারভিউ নেওয়ার জন্যে, সামনেই চলে এসছে, কল করেছিল। তো আইরি এখন ঘর গোছাচ্ছে, ও সারাক্ষণই ঘর গোছাতে ব্যস্ত, কুশন কভার ঠিক করছে। ওরা চলে আসবে তাড়াতাড়ি, চলো রেডি হয় না তাড়াতাড়ি। আমি রেডি। তো আমার তো মানে খুব টেনশন হচ্ছে, মানে ফার্স্ট টাইম আমার ইন্টারভিউ। আইরি তো এইগুলোতে হ্যাবিচুয়েটেড, মানে আমি কি বলবো ক্যামেরার সামনে, কি ইন্টারভিউ নেবে, খুব প্যানিক হচ্ছে। আরে জানি কোনো না, চাপ নেই, আমি আছি তো নাকি। তুমি আছো বলেই তো চাপ নেই, একা থাকলে যে কি বলতে আমি নিজেই জানি না। চলো দেখি হ্যাঁ। কি হয়। হ্যালো, হাই হাই বলবি না? রেডি আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে 7.5 বছর, মানে কোনো, এটা একটা ভীষণ, মানে আমাদের কাছে অনেক বছর, এটা একটা মানে বড় পার্ট। শুধু একটা কথা বলো, আমি যেটা আহিরিকে দেখলাম, আহিরি ভীষণ সিম্পল একটা মেয়ে, মানে যেটা হয় যে ইন্ডাস্ট্রি থেকে অনেক সব বদলে যায় মানুষ, ওই জনপ্রিয়তা সবকিছু, ও কিন্তু বদলায়নি এবং একই রকম আছে, তাই না? এটা মনে হয় একটা ভালো লাগার, সবচেয়ে ভালোবাসা বলে খেয়ে আগে আসে, এগিয়ে আসে কে সবাই। না মানে মানায় ও, কারণ আমার মানাতে ওকে হবে, সরি তো বলতে হবে, এরকম হবে না, সরি ওকে মানে ভুল না করলে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ জানি তারপরে তো মানে আলটিমেটলি আমার উপরই চাপটা আছে, সে ভুল করি, কিছু করলেও সরি বলতে হবে, না করলেও সরি। কিন্তু আমি যেটা প্রথমে দেখলাম, যে যেটা বললে তুমি, যে সারাক্ষণ কথা বললাম, এখন বুঝতে পারলাম শুভ কিন্তু প্রথমে প্রচন্ড সুন্দর সুন্দর আড্ডা, প্রচন্ড টকেটিভ, একটু টেনশনে ছিল ফার্স্ট টাইম বলে, কিন্তু এখন একদম পাক্কা।
কিন্তু প্রচুর বক বক করে। ওই যে পাশে পাশে একজন আছে, সলিউশন আছে, তো তাই জন্য আর কোনো সমস্যা নয়। কি খুব মানে প্রাউড ফিল করি, আমার নিজে খুব প্রাউড ফিল হয় যে না, ও আমার পাশে এতটা দিন এতগুলো বছর কাটিয়ে এসেছে, আমাকে সাপোর্ট করেছে, কখনো ছেড়ে যায়নি। হ্যাঁ, হয়ে গেছে মানে ওই সেই মুহূর্তটা মোমেন্টটা মানে ওই জন্যই মানে হঠাৎ করে এত খুশির মধ্যে চোখে জল চলে আসছে, ব্যাপারটা মানে হয়েছে। শুভ খুব ইমোশনাল, আহিরিও হ্যাঁ, কিন্তু শুভ মুহূর্তে বেশি ইমোশনাল হয়ে যায়। তো আহিরি বলার আছে, আমি যেটা শুনলাম একটা জায়গায় ভালো, এই যে সত্যি এই ভয়টা হয়তো থাকে যে ইন্ডাস্ট্রিতে আরো অনেক অপশনস, কিন্তু এই যে অপশনস এর দরকার হয় না ভালো মানুষ। তো এই মাত্র জাস্ট ইন্টারভিউটা শেষ হলো, মানে এতটা টেনশনে ছিলাম, মানে কি বলবো না বলবো ফার্স্টে ভাবছিলাম, বাট একটু পর থেকে তারপরে মানে খুব রিল্যাক্সড ওয়েতে, মানে খুব সুন্দর একটা বন্ধু বান্ধবের সঙ্গে যেরকম আড্ডা হয় সেই ওয়েতেই কথা আসলে বলা। এটা তো ওর ফার্স্ট টাইম ইন্টারভিউ, ওই জন্য হ্যাঁ। একটু টেনশনে ছিল। একটু না, প্রচন্ডই টেনশনে ছিলাম। তো ফার্স্টে আমার একটা ইন্টারভিউ নিল, আর তারপর আমাদের দুজনের ইন্টারভিউ নিয়েছে। তো সেই ইন্টারভিউর ভিডিওটা তোমরা তো দেখতেই পাবে, চ্যানেলের লিঙ্কটাও আমরা দিয়ে দেবো। একদম। আর এই আমরা এখন ভাবছি যে একটু বেরোবো কোথাও, কারণ অলরেডি রেডি হয়েই আছি, আর পুরো এখন ready। বছরের শেষ, তো একটু ঘুরতে তো সবার যেতে ইচ্ছা করে, মন চায়। মানে তো- ইয়ার এন্ডিং তো মানে সেজে গুজে নিয়েছি, তারপরে তো কোথাও তো বেরোতেই হবে, কোথাও তো একটা নিয়ে যেতেই হবে, তো এখন যেতেই হবে মানি স্কোয়ারে। হ্যাঁ, ঘুরতে যাব আমরা। হ্যাঁ, না গেলে হবে না। আর দেখি কিছু যদি টুকটাক খাওয়া যায়, কারণ আমার মা চলে আসবে, মা জুনিও বেরোচ্ছে একটু হ্যাঁ। ঘুরতে, তো মা একা থাকবে, আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। হ্যাঁ, বেশি লেট করলে হবে না, চলো। তো আমরা এখন বেরোচ্ছি, এদিকে জুনিয়র তন্ময় ঘুরতে বেরোচ্ছে, ওরা ডিনার করতে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? এই ভাবছি একটু রামদে বাসন্তী ধাবায় যাবো। আচ্ছা। তোরা কোথায় যাবি? আমরা মানি স্কোয়ার যাচ্ছি, তো তাড়াতাড়ি চলে আসবি, বেশি লেট করবি না, ঠিক আছে? সাবধানে যাস। তোরাও তাড়াতাড়ি চলে আসিস। একদম। ওইদিকে তন্ময় রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, টাটা। টাটা। তো ফাইনালি আমরা মানি স্কোয়ারে পৌঁছে গেছি। এখানে আবার ছোট বাচ্চাদের দেখো কিছু ইভেন্ট হচ্ছে উইন্টারের জন্য, স্পেশাল উইন্টার স্পেশাল। গেটটাও সুন্দর ডেকোরেশন করেছে। তোমাকে ওই দিক দিয়ে এন্ট্রি নিতে হবে, রাইট সাইড। এদিক দিয়ে আমি এন্ট্রি করছি। বাহ, ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করেছে। আর এখনো চেকিং চলছে। এখানে অনেক স্টল রাখা, কেকের বা মিষ্টি রাখা। মিষ্টি হবে? হ্যাঁ, খেতে পারি মিষ্টি। বা অনেক স্টল করেছে এখানে, চকলেট ক্যাডবেরি স্টল। should spill out. উইন্টার কার্নিভাল We'll হচ্ছে count. এটা। The one who collects maximum number of coins wins. মানি স্কোয়ারে এসে খুব খিদে পেয়ে গেছে, তাই কেএফসিতে চলে এসেছি। আগের বছর এই সময় আমরা পিৎজা হাটে বসেছিলাম, মানে এক বছর আগে একটা লাস্ট reel আছে ইয়ার আমাদের। আমাদের একটা রিলসে, তখন আমরা পিৎজা হাটে এই টাইমে সেম দিনে এইখানে বসেছিলাম পিৎজা হাটে, আর আজকে আমরা এসেছি কেএফসিতে। So we are going back to home. রাত 10টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তো আমাদের এই ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার Next নেক্সট vlog ব্লগে। এ। গুড নাইট, টাটা, বাই বাই।